ঘাটালে বাড়ছে বন্যার জল আর সেখানকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল থানা, ঘাটাল পুরসভা, সেখানে জলস্তর বাড়ছে, নদীগুলিও অবস্থা যথেষ্ট খারাপ। প্লাবিত একাধিক গ্রাম, জল বাড়ায় চরম সমস্যায় গ্রামবাসীরা। সেখানে পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত এবং জলাধারগুলি থেকে জল ছাড়ার জেরে রাজ্যের বিভিন্ন জেলা, প্রায় 9 থেকে 10টি জেলা জলস্তর বেড়ে গিয়েছে এবং কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঘাটালে বন্যা পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি এই মুহূর্তে। ঘাটালে জলস্তর বাড়ছে। এমনিতেই ঘাটাল মাস্টার প্ল্যান, দীর্ঘদিনের এই মাস্টার প্ল্যান অধরাই থেকে গিয়েছে। সরকার আসে, সরকার যায়, ঘাটাল মাস্টার প্ল্যান এখনো তার বাস্তবায়ন হয়নি। এই 2024-এও এই ঘাটাল থেকেই আমরা দেখেছি যে তৃণমূল সাংসদ দেব তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের উপর আর ভরসা নয়, রাজ্য সরকারই এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে বন্যা পরিদর্শনে গিয়েছেন। তিনি সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন। আদৌ ত্রাণ পাচ্ছেন কি পাচ্ছেন না, সেখানকার মানুষজন কি অবস্থায় রয়েছেন তা দেখতেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরামবাগে গিয়েছিলেন, সেখানে গিয়ে বলেছেন ম্যানমেড বন্যা, পরিকল্পিতভাবে রাজ্যকে সমস্যায় ফেলতেই এভাবে জল ছাড়া হচ্ছে। রাজ্য সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই জল ছাড়া হয়েছে ডিবিসি ব্যারেজ থেকে, যে কারণেই একের পর এক জেলা জলের তলায় চলে যাচ্ছে। ম্যানমেড বন্যা আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেদিকেই চোখ যাচ্ছে শুধু জল আর জল। একেবারে জলের তলায় ঘাটালে বিস্তীর্ণ এলাকা। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতেই একদম সরাসরি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 জেলায় যাওয়ার কথা তার, ইতিমধ্যে তিনি গিয়েছিলেন আরামবাগেও। সেখানে গিয়ে তিনি বলেছেন ডিবিসি যেভাবে জল ছাড়ছে তা একেবারেই রাজ্যকে সমস্যায় ফেলার জন্যই, এবং রাজ্য সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই এভাবে জল ছাড়া হচ্ছে, তাতে সমস্যায় পড়ছে রাজ্যের মানুষ। ম্যানমেড বন্যা আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফের রেখে ম্যানমেড বন্যা আখ্যা দিয়েছেন। এই মুহূর্তে ঘাটালে রয়েছেন মুখ্যমন্ত্রী। এই বছর বন্যায় যেন ঘাটালবাসীর ভবিতব্য। দীর্ঘ কয়েক দশকের দাবি ঘাটাল মাস্টার প্ল্যান, যা কেন্দ্র রাজ্য দড়ি টানাটানিতেই কিন্তু এখনও তা বাস্তবায়ন হয়নি। 2024-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে কেন্দ্র অনুমোদন দিচ্ছে না ঘাটাল মাস্টার প্ল্যানের, সে কারণে রাজ্য সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবে। আপনারা একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে ঘাটালে বিস্তীর্ণ এলাকা জলের তলায় ডুবে গিয়েছে। অপরদিকে পরিদর্শনে গিয়েছেন, ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে বাড়ছে বন্যার জল, জলের তলায় ঘাটাল থানা এলাকা, ঘাটাল পুরসভা এলাকা। বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে, পাশাপাশি ডিবিসি ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে এবং সেই জলেই রাজ্যের একাধিক জেলা জলের তলায়। আমি নয় দেখবে কি করে
মধু মধু একটু সাইড মোবাইল আছে একটু ওদিকে চলো দাদা মোবাইল दादा आगे ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে হুগলির আরামবাগে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বলেছেন ম্যানমেড বন্যা বিহারকে বাঁচিয়ে বাংলাকে ভাসাচ্ছে, পরিকল্পনা করে বাংলাকে সমস্যায় ফেলতে চাইছে, এই অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার ডিবিসিকে অনুরোধ করা হচ্ছে, তারপরও তারা জল ছাড়ছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।